সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রথমেই বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর দ্য ফলোয়িং গ্রুপ বি গ্রুপ সি পোস্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট এটা করা হচ্ছে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স লখনৌ। এই নোটিফিকেশন অনুসারে নিচের দিকে আসলে দেখবেন কী কী পোস্টে আপনারা এখানে ছাড়া হয়েছে। এখানে প্রচুর পোস্টে ভ্যাকান্সি ছাড়া হয়েছে। প্রথম পোস্ট সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার টেলিকম, এটা একটাই ভ্যাকান্সি, শুধুমাত্র এসসি ক্যাটাগরির জন্য, পে লেভেল 6 অনুসারে স্যালারি দেবে। এরপরে সিনিয়র অ্যাডভার্টাইজ অ্যাসিস্ট্যান্ট, এখানে 40টা শূন্য পদে ভ্যাকান্সি, পে লেভেল 4 অনুসারে স্যালারি পাবেন। স্টোর কিপারে 22টা ভ্যাকান্সি, 4 অনুসারে স্যালারি পাবেন। স্টেনোগ্রাফারে আছে 84টা ভ্যাকান্সি, পে লেভেল 4 অনুসারে স্যালারি পাবেন। রিসেপশনিস্টে আছে 19টা ভ্যাকান্সি, পে লেভেল 4 অনুসারে স্যালারি পাবেন। নার্সিং অফিসারের ভ্যাকান্সি সব থেকে বেশি 1426, এখানে পে লেভেল 7 অনুসারে স্যালারি পাবেন। এরপরে চলে আসবো পারফিউমিস্ট, এখানে আছে 5টা ভ্যাকান্সি, 6টা পে লেভেল 6 অনুসারে স্যালারি দেওয়া হবে। টেকনিশিয়ান আছে রেডিওলজি, 15টা পোস্টের ভ্যাকান্সি আছে, পে লেভেল 6 অনুসারে স্যালারি পাবেন। মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট 21টা পোস্টের ভ্যাকান্সি, পে লেভেল 6 অনুসারে স্যালারি পাবেন। টেকনিশিয়ান রেডিওগ্রাফি, এখানে কিন্তু রেডিওথেরাপি 8টা পোস্টের ভ্যাকান্সি, পে লেভেল 6 অনুসারে স্যালারি পাবেন। টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট নিউরোলজি 3টে পোস্টের ভ্যাকান্সি, পে লেভেল 6 অনুসারে স্যালারি পাবেন। জুনিয়র ফিজিওথেরাপিস্ট 3টে ভ্যাকান্সি, পে লেভেল 6 অনুসারে স্যালারি পাবেন। জুনিয়র অকুপেশন থেরাপিস্ট 3টে ভ্যাকান্সি, পে লেভেল 6 অনুসারে স্যালারি পাবেন। নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট 7টা পোস্টের ভ্যাকান্সি, পে লেভেল 5 অনুসারে স্যালারি পাবেন। টেকনিশিয়ান ডায়ালাইসিস 37টা পোস্টের ভ্যাকান্সি, এখানে পে লেভেল 5 অনুসারে স্যালারি পাবেন। ওটি অ্যাসিস্ট্যান্টে 81টা পোস্টের ভ্যাকান্সি, পে লেভেল 5 অনুসারে স্যালারি পাবেন। স্যানিটারি ইন্সপেক্টর 8টা পোস্টের ভ্যাকান্সি, পে লেভেল 5 অনুসারে স্যালারি পাবেন। সিএসএসডি অ্যাসিস্ট্যান্ট 20টা পোস্টের ভ্যাকান্সি, পে লেভেল 4 অনুসারে স্যালারি পাবেন। তো এখানে এই এতগুলো ধরনের পোস্ট কিন্তু দেওয়া হয়েছে। এর মধ্যে একটাই শুধুমাত্র আছে গ্রুপ বি পোস্ট, অর্থাৎ যেটা নার্সিং অফিসার, যেটা নার্সিং নেওয়া হচ্ছে সেটাই গ্রুপ বি, বাকি সমস্ত এগুলো গ্রুপ সি পোস্ট কিন্তু আপনাদের মেনশন করা আছে। প্রত্যেকটা পোস্টে এখানে যেটা মেনশন করা হয়েছে, প্রত্যেকটা পোস্টের জন্য এখানে অ্যাডভার্টাইজমেন্ট, স্টোর কিপার, রিসেপশনিস্ট এগুলো পে লেভেল 6, 5 অনুসারে স্যালারি আপনাদের দেওয়া হবে। এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস এখানে কত টাকা লাগছে। জেনারেল ক্যাটাগরির জন্য এখানে অ্যাপ্লিকেশন ফিস এটা আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে এখানে 1000 টাকা। তো এখানে যেটা ফিস লাগছে জেনারেল ক্যাটাগরির জন্য 1000 টাকা ফিস লাগছে, জিএসটি 180 টাকা দিয়ে 1180 টাকা আপনাদের লাগবে। ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 1000 টাকা, 180 প্লাস 1180 টাকা লাগবে। এসটি এসসিদের জন্য 600 টাকা, জিএসটি 108 টাকা, 708 টাকা আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবার জন্য। এবার আমরা দেখে নেব এজ ক্রাইটেরিয়া। এখানে এজ কত চাওয়া হয়েছে। এজ বলা হয়েছে 1 জানুয়ারি 2024 তারিখ অনুসারে আপনাদের ধরা হবে। এখানে এজ লিমিট মিনিমাম আপনাদের 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে বয়স সীমা হলে অবশ্যই এই পোস্টগুলোর জন্য আবেদন আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে এসটি এসসিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর পর্যন্ত এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। এখানে নিচে দেওয়া হয়েছে 3 বছর, 5 বছর এসটি এসসিদের জন্য, ম্যাক্সিমাম এজ লিমিটের উপরে ছাড় আছে। এবার আমরা দেখে নেব প্রত্যেকটি পোস্টের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। প্রথমে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য এখানে আপনাদের ফার্স্ট ক্লাস ডিপ্লোমা কোর্স থাকতে হবে টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। সিনিয়র অ্যাডভার্টাইজমেন্ট অ্যাসিস্ট্যান্টের জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। এর সঙ্গে টাইপিং স্পিড 30টা ওয়ার্ড পার মিনিট ইংলিশ, হিন্দি হলে 25টা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মিনিমাম 1 বছরের আপনাদের লাগবে। স্টেনোগ্রাফারের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট, স্টেনোগ্রাফির স্পিড 80টা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে। টাইপিং স্পিড 25টা ওয়ার্ড পার মিনিট হিন্দি, ইংলিশ হলে 30টা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে। কম্পিউটার জানা থাকতে হবে। এগুলো হচ্ছে স্টেনোগ্রাফির জন্য আপনাদের দরকার। এরপরে আমরা পোস্ট চলে আসবো যে পোস্টটি, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিসেপশনিস্ট। এর জন্য আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট থাকলে বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিসেপশনিস্টের জন্য। নার্সিং অফিসারের জন্য আপনাদের বিএসসি নার্সিং আপনাদের কোর্স করা থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং থেকে, তবে আপনারা আবেদন করতে পারবেন। যারা ডিপ্লোমা করেছেন তারাও এটা আবেদন করতে পারছেন। এবার চলে আসবো পারফিউমিস্ট। এখানে আছে বিএসসি ডিগ্রি মেডিকেল পারফিউমস এর উপরে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। টেকনিক্যাল রেডিওলজি, এখানে আপনাদের উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকতে হবে, তার সঙ্গে ডিপ্লোমা কোর্স থাকতে হবে রেডিওলজির উপরে, তবে আবেদন করতে পারবেন। মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, এখানেও কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে মেডিকেল ল্যাব টেকনোলজির উপরে আপনাদের কিন্তু ডিপ্লোমা কোর্স থাকতে হবে। টেকনিশিয়ানেও কিন্তু উচ্চ মাধ্যমিকে সায়েন্স, এর সঙ্গে রেডিও থেরাপি টেকনিশিয়ানের উপর ডিপ্লোমা কোর্স থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন।
এই যে টেকনিশিয়ানের যে পোস্টগুলো আছে প্রত্যেকটি পোস্টে কিন্তু আপনাদের সেম একই ডিপ্লোমা কোর্স থাকতে হবে সেই ট্রেডের উপরে। এরপরে চলে আসবো ফিজিওথেরাপিস্ট, এখানে আপনাদের ফিজিওথেরাপিস্টের উপরে মাস্টার ডিগ্রি থাকতে হবে। জুনিয়র অকুপেশনাল থেরাপিস্ট, এখানেও মাস্টার ডিগ্রি থাকতে হবে থেরাপিস্টের উপরে। নিচের দিকে টেকনিশিয়ান যে পোস্ট সেগুলোও কিন্তু ডায়ালাইসিস টেকনিশিয়ানের উপর থাকতে হবে। স্যানিটারি ইন্সপেক্টরে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে স্যানিটারি ইন্সপেক্টর কোর্সের উপরে। মিনিমাম 7 বছরের এক্সপিরিয়েন্স এখানে কিন্তু আপনাদের চাওয়া হয়েছে। আবেদন করবার জন্য ওয়েবসাইটের লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে আপনাদের এটা আবেদন করতে হবে। আবেদন করবার সময় আপনাদের কালার ফটো, সিগনেচার, মেল আইডি, ফোন নাম্বার, মার্কশিট এগুলো কিন্তু অবশ্যই আপনাদের লাগবে এটা আবেদন করবার জন্য। তো সমস্ত ডিটেলস বিষয়গুলো বললাম। যারা আবেদন করতে চান, যারা বাইরে গিয়ে জব করতে চান তারা অবশ্যই এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন, বা যারা নার্সিং করে বসে আছেন বেসরকারি থেকে বা সরকারি থেকে তারা অবশ্যই কিন্তু এটা আবেদন করে জবটি পেতে পারেন। আজকের ভিডিওতে কোন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।